আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের জুস হলে কেমন হয় বলেন তো? মনটা শীতল হয়ে যাবে। তার সাথে থাকে যদি এরকম বা হচ্ছে জাম্বুরা মাখানো, তাহলে বলাই বাহুল্য অনেক মজার হবে, তাই না? তারপরে যদি এই টক টক আম আমি একটু বেশি করে ঝাল লবণ দিয়ে মেখে খাওয়া যায়, তাহলে শান্তিই অন্যরকম। আসলে প্রচণ্ড গরম পড়েছে, তারপরেও হচ্ছে শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছিল, জ্বরও ছিল, মুখে তেমন কোনো রুচি নাই। তো ভাবলাম কি আর করা যায়। তো এই ভাবা সেই ভেবেই এই নাস্তাগুলো আমি রেডি করেছি। শুধু আমি একা খাইনি, বাসার সবাই মিলে একসাথে খেয়েছি, যাতে সবাই খেয়ে তৃপ্তি করতে পারে। কারণ এই গরমের মধ্যে তো আসলে ভাজা পোড়া খাওয়া চলে না। তো জুসটা যে আমি বানাচ্ছি সেটা দেখেন, এর মধ্যে আম দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, তার সাথে দিলাম একটু লেবুর রস আর হচ্ছে বরফ কুচি। যদিও আমার ঠান্ডা লেগেছে, সেজন্য এটা খাওয়া আসলে ঠিক হবে কিনা, তারপরেও বরফ না দিলে তো জুস মজা লাগবে না। তারপর একটু বিট লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই যে আমার জুসটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা জুসটাকে আমি গ্লাসে ঢেলে সার্ভ করব। আমার মেয়েরা প্রথমে এটা খেয়ে খুবই আরাম পাইলো। তো তাদের আরাম পাওয়া দেখে আমি ভাবলাম যে এই জুসটা দিয়ে ওদের আরও নতুন কিছু একটা বানিয়ে দেই, যেটা খেতে ওরা অনেক বেশি পছন্দ করবে। তো সেই জুসটা দিয়ে আমি ওদের জন্য বানালাম হচ্ছে আইসক্রিম। যদি এটা আসলে ওদের খেতে দেওয়া আমার ঠিক হয় না, কারণ ওরা হচ্ছে কথা শোনে না, সারাদিনই খেতে চায়। একটা বানানো শেষ হইলে জুস ছিল, আরও বানিয়ে বানিয়ে খেয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এখন আমরা কী নাস্তা খাবো, ওটা ছিল আমাদের দুপুরের খাবার। স্কুল থেকে আসার পরে আমার দুই মেয়ে খেয়েছিল জুসটা। তো সন্ধ্যাবেলা হচ্ছে বাবা আসার পরে ভাবলাম যে একটা জাম্বুরা কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে। তো ভাবলাম যে জাম্বুরাটা এখন মেখে খাবো সবাই মিলে। এখন বাচ্চারা তো আসলে ওইভাবে জাম্বুরা খেতে চাইবে না, ওদের হচ্ছে অন্য একটা নাস্তা দিয়েছিলাম, আর আমি আর ওর বাবা এই জাম্বুরাটা সুন্দর করে মেখে তারপরে খেয়েছিলাম। জাম্বুরা মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রাস্তার ধারের থেকে যে জাম্বুরাগুলো আমরা মাখা কিনে খাই, ওটা কিন্তু খেতে অসম্ভব মজা। ওরা আরও অনেক রকমের মশলা দেয়, তবে বাসার জাম্বুরা মাখাটা বেশি হেলদি হয় এবং মজাও হয়। আসলে আমি এখানে ধনেপাতা, চাট মশলা, মরিচ আর হচ্ছে বিট লবণ আর সরিষার তেল দিয়ে খুব মজা করে একটু হালকা চটকা চটকা দিয়ে এই জাম্বুরাটা মেখে নিয়েছিলাম। এই জাম্বুরাটা খেতে অসম্ভব ভালো লেগেছিল। আর হচ্ছে দেখেন আমার হাতের কি অবস্থা, আমার হাতে এতটুকু অংশ পুড়ে গেছে, তার যন্ত্রণায় আমি পাচ্ছি না। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বাচ্চাগুলো দগ্ধ হয়েছে, আল্লাহ না জানে, আল্লাহ মাফ করুক, তাদের কি অবস্থা। আসলে তেমন কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না, তারপরে যেহেতু দিতে হয় সেজন্য আমরা দিই ভিডিওগুলো। কালকে সারাটা দিন এই নিয়ে বেশ খারাপ লেগেছে, মনে হয় নাই যে ফেসবুকে অ্যাক্টিভ থেকে কোনো ভিডিও দিই, সেজন্য কালকে কোনো ভিডিও দেওয়া হয় নাই। আজকে আবার ভাবলাম যে আজকে দিয়ে একটা ভিডিও, সেজন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা। তেমন কোনো কিছুই করতে পারি নাই। তো যাই হোক, এই যে আমি আমগুলাকে এভাবে টুকরা টুকরা করেও একটু কেটে নিলাম, যে যেহেতু আমার মুখে তেমন কোনো টেস্ট নাই, এই টক টক আমগুলো আমি কিনে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে আশিনা ফজলি বলে। এই আমগুলো বেশ টক টক হয়, কিন্তু এগুলো লবণ মরিচ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন। আমি একটু বিট লবণ, মরিচ আর হচ্ছে চাট মশলা দিয়ে খুব মজা করে এটা মেখে খেয়েছিলাম। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।